আমেনা তোমার কোলে কে এসেছে দেখো না, উকি মেরে দেখো না, চোখ তুলে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। সামনে দুটি পায়, সামনে দুটি পায়, রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মা আমেনা টুকরে টুকরে কান্না করতেছে, তেমনি মা আমেনা যেন টুকরে টুকরে কাঁদে। জননী বাবা, তোমরা একবার বলো বাবারে, তোমরা যদি বাইরে থাকো আর যদি তোমার বেটা বেটি হয়, তোমাদের খুশি হয় কি হয় না? অবশ্যই খুশি হবে। আর তোমরা যদি বাড়িতে থাকো, তোমার যদি ছেলে পিলে হয়, তাহলে তুমি দেখতে যাও, একদিন পরে দেখতে যাবে, হয়তো 3 ঘন্টা পরে দেখতে যাবে। আম্মা আমেনা নবীকে আমার কোলে নিয়ে ঢুকরে ঢুকরে কাঁদে রে, নবীকে কোলে নিয়ে কাঁদে। আম্মা আমেনা এই জন্য কাঁদে, বেটা সুন্দর চাঁদে চন্দ্রতে দাগ আছে, কিন্তু তোমার কপালে চেহারাতে দাগি নাই। তোমার বাবা, তোমার বাবা আব্দুল্লাহ যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকতো বেটারি, তাহলে তোমার বাবা তোমার গালে চুমো দিত, তোমার বাবা 2 গালে 2টো চুমো দিত। মারে, তোমার যদি আজকে সন্তান হয়, তোমার স্বামী যদি বিদেশে থাকে, তোমার স্বামী এসে চুমো দেবে। আম্মা আমেনা কান্না করে, আমার স্বামী যদি পৃথিবীর জমিনে থাকতো, তাহলে আমার স্বামী ছেলেগুলোকে ছেলেটাকে চুমো দিত। কান্না করে করে, ওগো আমার বাবা। ওই দিকে নবী মুস্তাফার চাচা, যার নাম হলো আবু লাহাব, আবু লাহাবের একটা দাসী, যার নাম হলো হযরতে সুয়াইবিয়া। হযরতে সুয়াইবিয়া যেন টুক 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 করে আসে, দেখে রে ভোরবেলাতে কে যেন কান্না করে, ভোরবেলাতে কে যেন কান্না করে। যেমনই এসেছে কাছে, সেটা অন্য কেউ নাই, সেটা হলো বিশ্ব নবীর মা আমেনা। ওরে আমেনা, তুমি কেন কান্না করো বোন? তোমার চোখে কিসের জন্য জল রে বোন বলো? বলে দেখো কত সুন্দর ছেলে পৃথিবীর জমিনে এসেছে, এই ছেলেটার বাবা যদি থাকতো, ছেলেটাকে 2 গালে 2টো চুমো দিত, ছেলেটাকে আদর যত্ন করতো। মা আমেনা তোমার ঘরে কে এসেছে দেখো না, মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না। যার নূরের এক ঝলকে চমকাই সারা জামানা, মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না, মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না। যার নূরের এক ঝলকে চমকাই মাকা মদিনা, মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না। কেউ পারে রবিউল আউয়ালে দিকে মা আমেনার ঘরেতে, পারে রবিউল আউয়ালে দিকে মা আমেনার ঘরেতে, সাজদাতে মাথা রেখে চাইলেন উম্মতের শুভ কামনা, মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না। এ ব্রাদার মুসলমান, আল্লাহর নবীর মা আমেনা নবীকে নিয়ে কান্না করতে লাগলেন। হযরতে সুয়াইবা এলো রে, আসার পরে আমেনা কে হয়েছে বলো? বলে আমার বেটা এসেছে। বলে দাও তোমার ছেলেটাকে একবার কোলে দাও। আল্লাহর নবীকে কোলে নিলেন বাবা, আল্লাহর নবীকে কোলে নিয়া 2 গালে 2টো চুমো দিলে। এত সুন্দর ছেলে, এত কলিজার টুকরা ছেলে বাবারে। কিন্তু এদিকে আল্লাহর ফেরেশতারা লাখ লাখ
কোটি কোটি আল্লাহর ফেরেশতারা আল্লাহ নবীর চেহারা জিয়ারত করার জন্য চলে আসতেছে। আল্লাহ নবীর চেহারা জিয়ারত করবে, কিন্তু মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে। হযরতে সুয়াইবিয়া দৌড়াতে দৌড়াতে নবীকে রেখে দৌড়াতে চলে গেলেন বাবা ভোরে ভোরে। নিজের মালিক, যেই মালিকের কাছে কাজ করতো, যেই মালিকের কাছে চাকর থাকতো, তার নাম হলো আবুল আহাব। আবুল আহাব শুয়ে আছে, আবুল আহাব শুয়ে আছে। এদিকে হযরতে সুয়াইবিয়া দরজাতে যেন আওয়াজ দেয়। আবুল আহাব বলে, কে? এত ভোর ভোর আমার কেন ঘুমটা ভাঙিয়ে দাও? আমি তো দিন 10টা না বাজলে উঠি না, কেন ঘুমাও? কেন আমাকে এত ভোরে উঠিয়ে দাও? আবুল আহাবের দাসে হযরতে সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, মালিক আপনি শুধু একবার দরজাটা খুলে, আপনার সঙ্গে কথা আছে, আপনার সঙ্গে কথাবার্তা বলবো। কেন? বলে কিছু কথা আছে, কথাবার্তা চলতেছে বাবা আমার। তারপরে কি হবে দেখেন, আবুল আহাব এত বড় একটা তলোয়ারি নিয়ে বার হলো। কে আমার সকাল সকাল ঘুমটা ভাঙিয়েছো? আমি আজকে আমি গলা ছুটিয়ে দেব, আমি আজকে তার মাথা ছুটিয়ে দেব। হযরতে সুয়াইবিয়া তখন বলে, মালিক আমি আপনাকে এত সকাল সকাল এই জন্য উঠিয়ে দিলাম। মালিক মালিক আপনি আমার গলা কাটবেন, আমার কোনো আফসোস নাই। আপনি আমাকে মেরে দেবেন, আমার কোনো চিন্তা নাই। কিন্তু দরজাটা আগে খুলে তারপরে দুইটা কথা আমার শোনেন। কি কথা? বাবা দরজা খুললো, তলোয়ার নিয়ে দাঁড় হয়ে আছে। কেন? আবুল আহাবের চাকরনি হযরতে সুয়াইবিয়ার গলাতে মারবে। ও মালিক শুনেন, আপনি এখনই মেরে দেবেন, কিন্তু কথাটা হলো এটা, আপনার ছোট ভাইয়ের নামটা কি একবার বলুন না। বলে, কেন? তোকে আমি কেন বলবো? বলে, দয়া করে বলুন ছোট ভাইয়ের নামটা বলুন। বলে, আমার ছোট ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। সে আব্দুল্লাহ কোথায় আছে? বলে, সে ইন্তেকাল করেছে। তার স্ত্রী কোথায় আছে? সে বাড়িতে আছে। আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে যে সন্তান ছিল, সেই সন্তান যেন পৃথিবীতে এসেছে। আজকে আপনার ভাতিজা হয়েছে। যেমনই এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে নবীর চাচা এত রাগিত ছিল, বড় তলোয়ার নিয়ে ছিল, যে হযরতে সুয়াইবিয়ার গলা কাটবো। ওরে সুয়াইবিয়া শুনে তুই আমাকে খুশি সংবাদ জানালি সুয়াইবিয়া, আজকে আমার ভাতিজা হয়েছে রে, এই কথা তুই আমাকে জানালি। খোদার কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, তিনবার আল্লাহর কসম খেয়ে বলি, আমি তোকে অনেকদিন আমার বাড়ির চাকর রাখতাম, কিন্তু আমার ভাতিজার খুশির সংবাদ দিলি বলে আমি তোকে ছুটকারি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন। আহা, জোরে চিল্লা বলুন, তাহলে বুঝবে। জীবনের সুরে শুন, আল্লাহর নবী আমার মা আমিনার কোলে আছেন চাচা হযরতে সুয়াইবিয়া গেলেন। হযরতে সুয়াইবিয়া ব্রাদার মুসলমান, আল্লাহর নবীকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আল্লাহর নবীকে আবুল আহাবের দাসী হযরতে সুয়াইবিয়া যেন 8 দিন দুধ পান করালেন। ওগো আমার বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন পৃথিবীর জমিনে এসেছেন বাবা, হঠাৎ করে দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরে কাবার মতোয়ালি ছিলেন কি ছিলেন না? হ্যাঁ। আর তোমাদের ঘুম ঘুম লাগছে না? ট্যাবলেট দিতে হবে, ট্যাবলেটের অভাব। আল্লাহ
কাবা ঘরে আব্দুল মুত্তালিব আছে, হঠাৎ করে ওই দিন আল্লাহর কাবা ঘর ঝুঁকে গেছে। কি হয়েছে? এটা আল্লাহর ঘর কি আল্লাহর ঘর নয়? জি হ্যাঁ, মসজিদ। আল্লাহ তোমার কাবা ঘরে ডাক মোদের মেঘে মানে করে, মাওলা তোমার কাবা ঘরে ডাক মোদের মেঘে মানে করে, ও হাজিগিরা সব তাফ করে, মোদের কেন ডাকো না? কখন যাব ওই যে সোনার মদিনা, হা হা নবীর দেশে চলো না। কালকে বলো, আজকে বলবো না। এ ব্রাদার মুসলমান, আল্লাহর কাবা ঝুঁকে গেল। আব্দুল মুত্তালিব কাবা ঘর দেখভাল কর। আল্লাহর কাবারে এতদিন ধরে কাবা দেখভাল করি, কোনদিন তুমি ঝুঁকে যাও নাই, কোনদিন তুমি উলে যাও নাই, আজকে কিসের জন্য তুলে গেলে? আব্দুল মুত্তালিবের মনটা খারাপ। এই জীবনীটা আপনারা কিসের জন্য করেছেন? আল্লাহর ঘরের জন্য আইস লাগাবেন বলে। আর এত পরিশ্রম করা, এত কষ্ট করার পরে হঠাৎ করে যদি একবার সকাল সকাল মসজিদটা ভেঙে যায় তো কষ্ট হবে কি হবে না? এই কটকটির বেটি, কটকটির চুপ। কট 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 করছে, মেশিন লাগিয়ে দেবো কি পেটে? এত কট 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 কট। তাই লোক भी चुप, थोड़ा थोड़ा बोल सकता हूं, বলতে পারবো থোড়া থোড়া। চুপ কর না রে দিদি, চুপ কর। তো চেহারা দেখে নিলাম কে আছে, রুম্পা টুম্পা সুম্পা সফিনা কয়টা আছে দেখছি লিস্টের থেকে নাম। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব দেখে মাঝে মাঝে ক্যাপসুল চলবে। আল্লাহ নবীর দাদু দেখতেছে হঠাৎ করে আল্লাহর কাবা ঘর, কাল থেকে এরকম চেয়ার দিবে, এটা চেয়ার চলবে না। আল্লাহ নবীর দাদু দেখলো কাবা ঘর ঝুঁকে গেছে, মনটা খারাপ। আপনারা কষ্ট করে মেহনত করে মসজিদটা করছেন রাত জেগে জেগে, আর এই মসজিদটা ঝুঁকে গেলে কষ্ট হবে। আব্দুল মুত্তালিব দেখতেছে বা আল্লাহর কাবা ঝুঁকে গেছে, কি ব্যাপার, মনটা খারাপ। মন খারাপ আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব বাবা বারান্দাতে মন খারাপ করে বসে আছে। ওরে আল্লাহর কাবা, তোমাকে এতদিন ধরে দেখভাল করি, তুমি কোনোদিন আল্লাহর কাবা ঝুঁকে যাও নাই, আজকে তুমি কিসের জন্য ঝুঁকে গেলে? আমার মনটা মানে না। এই বলে বলে কাবার কাছে কাঁদে। জননী ওরে আমার মা বোনেরা রে, এই বলে বলে কাঁদে। একটা মহিলা, কিতাবের মধ্যে তাকে লেখা হয়েছে লন্ডি, একটা লন্ডি মানে মহিলা। একজন মহিলা দৌড়াতে দৌড়াতে চলে আসতেছে, এসে দেখে বাবা আব্দুল মুত্তালিব কাবা ঘরের কাছে মনটা খারাপ করে বসে আছে, মনটা যেন ভালো না। আব্দুল মুত্তালিব, তুমি কিসের জন্য মন খারাপ করেছো? তোমার মনটা কেন খারাপ? বলে মহিলা, মারে কি আমার কথা বলবো, কেন কি হয়েছে বলো না, কি হয়েছে বলো না। বলে হঠাৎ করিয়া গো আল্লাহর কাবা কেন ঝুঁকে গেছে? এতদিন ধরে আমি আল্লাহর কাবা দেখভাল করি, এতদিন ধরে আমি কাবা দেখভাল করি, কোনোদিন কাবা ঝুঁকে যাই না। হঠাৎ করে ভোর বেলাতে পশ্চিম দিকে কাবা আমার ঝুঁকে গেল। আব্দুল মুত্তালিব শোনো গো, আল্লাহর কাবা ঘর এমনি এমনি ঝুঁকে যাই নাই, আল্লাহর কাবা এই জন্য ঝুঁকে গেছে। তোমার পোতা পৃথিবীর জমিনে এসেছে, তাই বলে আল্লাহর কাবা সালাম দিতেছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। ये मसला की आला हजरत काबर কাবা, কাবারও কাবা নবী আমার আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তোমার পোতা এসেছে। আব্দুল মুত্তালিব খুশি খুশি খুশি। একটা কান্না হলো খুশির,
আর একটা কান্না হলো দুঃখের, হ্যাঁ কি না জি হ্যাঁ ডাক্তার? একটা কান্না খুশির, একটা কান্না দুঃখের। টেলার, ঠিক কি না? খুশির কান্না হলো এটা, কোনো বেটা যদি মাস্টার হয়, হাজি হয়, বক্তা হয়, তো মায়ের খুশির কান্না, আহ আমার ছেলেটাকে পড়িয়ে আজকে মানুষ করছে, খুশির কান্না, দাদুর কান্না। কোনো পোতা যদি হজ করে তো দাদু খুশি হয় কি হয় না? কোনো পোতা যদি মাস্টার ডাক্তার হয় তো দাদু খুশি হয় কি হয় না? হয় না? এখন আমি জালসা জীবনী করি, এখনো যদি আমি বাড়ি যাই কিনা তো হরেনটা যদি বাজায় তো আমার দাদু আগে বলবে, এই এসছো পোতা। এখনো আমার দাদু বেঁচে আছে। আমি বেরাদার মুসলমান, হরেন বাজাবার আগে আমার দাদু পার হয়ে চলে আসে, এখনো জীবিত আছে আমার দাদু। মোটামুটি 90 পার হয়ে গেল তাও এখনো। এটা হলো খুশির কান্না। এ ব্রাদার মা, একটা কান্না দুঃখের, একটা কান্না খুশির। কেউ যদি মারা যায় সেই কান্না হলো দুঃখের কান্না। কেউ যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, গাস্টার, হাজি, গাজী, নামাজি হয় সেই কান্না হবে খুশির কান্না। আব্দুল মুত্তালিব গো, আব্দুল মুত্তালিব যেন কাবা ঘর থেকে বাবা চলে যাই বাবা। আব্দুল মুত্তালিবের খুশির কান্না, আজকে আমার পোতা হয়েছে রে, আজকে আমার আমেনার বেটা হয়েছে, আজকে আমার সন্তানের বেটা হয়েছে। আমি দাদু, আমার মনটা ভরে গেল, আমি যেন খুশি হয়ে গেলাম, আমার মনটা ভরে গেল। এই বলে বলে চলে যায়, কিন্তু জননী মা আব্দুল মুত্তালিব চলে যায়। আল্লাহ আল্লাহ ফারিস্তারা বলে, আব্দুল মুত্তালিব তুমি কোথায় যাবে বলো না? আব্দুল মুত্তালিব বলে, আমি যাব ঘরের মধ্যে। বলে, আব্দুল মুত্তালিব শোনো, পিছনে আসলে পিছনে যেতে পাবে, আগে এলে আগে যেতে পেতেন। ও মা বোনেরা, আজকাল তোমরা রেশন আনতে চাও কি চাও না? গমের আটাগুলা, গমের আটাগুলা আরে দেখবি আল্লাহু আকবার হেল্পার সাহেব আরো হেল্পারি করতে পারে না। আরে দেখবি আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে, হুজুর আমার বরকতের জন্য দোয়া করবো, তো কি দোয়া করবো? আরো যেন আল্লাহ বরকত দেয়। হেল্পার দিয়ে যদি হেল্পার আরো হেল্পারি করে, দোয়াটা কি খারাপ? অপারেটর, এটা কথা বল, অপারেটর, আল্লাহ ওকে অপারেটর বানিয়ে দেবো 1 মাসের মধ্যে। হেল্পার থেকে তো ওটাই তো কইছি রে, হেল্পার থেকে অপারেটর, অপারেটর থেকে মালিক, আল্লাহ বানিয়ে দেবে। যাক, বক্তারাকে খাইস না। কি হুজুর? আল্লাহ যেন তোমার 5-6টা সেট দিয়ে দেয়, আর 10 বছর পর তোমার 3টা বেটি দিয়ে দেয়, ঠিক কি না? দুয়াটা কি খারাপ? 3টা বেটি খারাপ? যে বেটা দেখবে যে ওই বেটা 3টা বেটি আছে, যে বেটা বলবে যে 3টা বেটি, মুখটা করে মেরা চাপ্পাল চলে। 3টা বেটি মানে 3টা জান্নাত, লালা তুই বুঝিস নি তো? 3টা বেটা গরুর মতন বেটা গুলাকে বিক্রি করে আর লিচিস টাকা, শরম লাগে না? আর 3টা বেটি বলে অপমান করছে, করে না আজকাল? করছে তো। হ্যাঁ, তোর 5টা বেটি, বাকি ভালো লাগে তোর সাথে, তোর বেটির সাথে বিয়ে দিব না, কেন? কিছু পাবে না। যার বাড়িতে একটা বেটি, ওর সাথে বিয়ে দিবি, বুলেট পাই, বুলেট পাই, মানে যে হিজড়া ইনকাম করতে যাবে না, শ্বশুরের জিনিস চালাবে, শ্বশুরের জিনিস খাবে। আমার কথা কিন্তু পড়া কিন্তু সত্যি। কি আমার পা নাই? আমার কি হাত নাই? হাত নাই আমার? তোমরা বলবা কিন্তু সত্যি কথা, আমার কি হাত নাই, চোখ নাই? আর লেলুয়া, আমি লেলুয়া। দাদু আমার দিকে দেখেন না, আমি কি ন্যাংড়া? ন্যাংড়া লাই? হাতটা, হাতটাকে ভাঙা আছে? হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, ব্রেন দিয়েছে, তো তুমি লেলুয়ার বেটা, লেলুয়া কেন গাড়ি লিবার গা? তুমি নিজে খেটে নিতে পারবে না? যে যে নিয়েছো ফেরত দিয়ে দাও, আর যে যে নিতে চাইছো সে সাবধান হয়ে যাও, আরো বড় বড় কথা কয়ে দেবো। কেন লিবা তুমি? 10 বছর 20 বছর কষ্ট করে বেটিটাকে লালন পালন করে তোমার হাতে তুলে দিল, তুলে দেওয়ার পর বুলেটও চাইছো, সাবধান হয়ে যাও। আজকে তো হলো না, কালকে হবে। আর তোমরা ফের কম লাই, যারা একটু টাকা পয়সা কম ইনকাম করতে শুরু, অত শুধু বেটির বিয়ে দাও, টাকলা